এরপরে আমরা এখন আসছি যে এনতম পদে। আচ্ছা ধরো আমি একটা দ্বিপদী নিই, ধরো একটা দ্বিপদী বিস্তৃতি করি। ফর এক্সাম্পল সেই দ্বিপদী বিস্তৃতিটা ধরো এটা যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার লেটস সে 5 করি 5। এখন এটাকে বিস্তৃতি করাতে আমরা জানি তাই না, 5 কম্বিনেশন 5 থেকে শুরু হবে, এই যে x টু দি পাওয়ার 5 থেকে শুরু হবে আর y টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে তাই না। প্রথম পদ হচ্ছে 5 থেকে শুরু হবে আর y হচ্ছে 0 থেকে শুরু হবে, আর এখানে আমরা x এরটা ফলো করতেছি। এরপরে জাস্ট কমবে আস্তে আস্তে, 5 কম্বিনেশন 4 হবে, x টু দি পাওয়ার 4 হবে, এরপর হচ্ছে y টু দি পাওয়ার 1 হবে, 5 কম্বিনেশন 3 হবে, x টু দি পাওয়ার 3 হবে, y টু দি পাওয়ার 2 হবে, 5 কম্বিনেশন 2 হয়ে যাবে, x স্কয়ার হয়ে যাবে, y কিউব হয়ে যাবে। এরপর হচ্ছে 5, আচ্ছা এটাই দিকে লিখি আমরা কেমন। এরপর হচ্ছে প্লাস 5 কম্বিনেশন 1 হয়ে যাবে, x 1 হয়ে যাবে, y টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। এরপর 5 কম্বিনেশন 0 হয়ে যাবে একটা সময় গিয়ে, x হচ্ছে 0 হয়ে যাবে আর y হচ্ছে কি যে 5 হয়ে যাবে। এটা হচ্ছে আমরা বিস্তৃত করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এখানে তোমাকে যেটা বলছিলাম এর আগে, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে তুমি চাইলে এই যে 5 কম্বিনেশন 4 আর 5 আছে না, এটাকে চাইলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতো এই জিনিসটাকে আর কি। আবার এটাকে চাইলে হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল হবে, 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতো। মানে এই যে এগুলোকে সূত্রে লিখতে পারতো আর কি, এটাই বলতেছিলাম। বা সূত্রে লিখতে পারতো, একটা হচ্ছে উপায় লিখতে পারতো সবগুলো শখকে, এই যে শখগুলোকে, বা চাইলে আবার লিখতে পারতো শুধু 5 3 এরকম করে একটা চিহ্ন দিয়ে। তো তুমি যেটাই লিখো, বাট এভাবে লেখাটাই বেটার, ঠিক আছে। ওগুলো এত ফাইজলামি দরকার নাই, এগুলো জটিল ফর্মে চলে আসে। তুমি এভাবে করে ক্যালকুলেটরের মান বাইর করে দিয়ে দিবা, ঠিক আছে। এখন তোমাকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটাতে যাই, বা এটা ব্যাক করে চলে আসি। দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাদের, আচ্ছা এটা কততম পদ বলো তো ভাইকে, এটা হচ্ছে কততম পদ, এটা হচ্ছে 3তম পদ তাই না। এটা 3তম পদ না, হ্যাঁ এটা 3তম পদ, মানে 3 নাম্বার পদ আর কি। এটা হচ্ছে 3 নাম্বার পদ। এখন 3 নাম্বার পদে দেখো তো তুমি এই যে দ্বিতীয় পদটা আছে না, এই যে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের পাওয়ারটা দেখো। 3 নাম্বার পদে 3 নম্বর পদে দ্বিতীয় পদের পাওয়ার মানে শক্তি আর কি। পাওয়ার মানে ওই যে উপরের সংখ্যাটা, সেটা কত, সেটা হচ্ছে 2। তুমি 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার পদে পাওয়ার কত, দ্বিতীয় পদের, এই যে দ্বিতীয় পদের পাওয়ারটা কত, 3। আচ্ছা 4 নাম্বার পদে কত, এই যে বাংলাতে যদি লিখি 4 নাম্বার পদে দ্বিতীয় পদের পাওয়ার কত, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে যে 3, বাংলাতে লিখতেছি এটা, এখানে ইংলিশে লিখছি, এখানে আবার বাংলাতে লিখতেছি, সমস্যা না, বুঝতে যাচ্ছে আই হোপ। এরপরে খেয়াল করা যে 4 নাম্বার পদ এটা তাই না, এটা সরি এটা 5 নাম্বার পদ তাই না। 5 নাম্বার পদে দ্বিতীয় পদের পাওয়ার দেখো। এরপরে 5 নম্বর পদে তুমি দ্বিতীয় পদের পাওয়ার দেখো, সেটা হচ্ছে কি যে 4। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে এনতম পদে দ্বিতীয় পদের পাওয়ার কথা চাই দিক দিয়ে লিখলে এটা হয়। এটা 4 ছিল তাই না, এটা 4 ছিল। এনতম পদে আমি বলতে পারি যে এনতম পদে দ্বিতীয় পদের পাওয়ার কত, খেয়াল করো যে যততম পদ তার থেকে এক কম, 5 নম্বর পদে 4 ছিল, 4 নম্বর পদে 3 ছিল, 3 নম্বর পদে 2 ছিল। অর্থাৎ বলতে পারি যে এনতম পদে দ্বিতীয় পদের পাওয়ার হবে কি যে n থেকে এক কম, n - 1। কি বলতে বুঝছি, খালি এই তথ্যটা মাথায় রেখে তুমি হচ্ছে এনতম পদ বাইর করে ফেলতে পারবে। দেখো এখন তাহলে আমি যদি তোমাকে বলি যে লেটস সে x প্লাস y টু দি পাওয়ার লেটস সে 99, এই দ্বিপদী বিস্তৃতির, এটার বিস্তৃতির, এই বিস্তৃতির লেটস সে আমি তোমাকে বাইর করতে বলছি যে লেটস সে 78তম পদ। ফর এক্সাম্পল 78তম পদ কত তোমাকে বাইর করতে বলছি, তুমি কেমন বাইর করবা, আমি দেখাচ্ছি। দেখো তুমি প্রথমে একটা কাজ করো যে তুমি এই খালি তথ্য কোনটা জানো, তুমি জানো যে এটা যেহেতু 78তম পদে এই দ্বিতীয় পদের পাওয়ার হবে 78 থেকে এক কম, কারণ nতম পদে n - 1 হয়, তার মানে n - 1 হয়, তার মানে তুমি বলতে পারো যে y টু দি পাওয়ার, y এর পাওয়ার যে তোমার 78 হবে, এটা তুমি শিওর, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন x এর পাওয়ার কত হবে, মানে প্রথম পদের পাওয়ার কত হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা, কারণ আমরা না জানি যে এটার পাওয়ার যতই হোক এটা যোগ করলে কিন্তু মাস বি 99 হতে হবে। ধরো লেটস সে এটাকে a ধরলাম, তাহলে a আর 70 এর যোগ করলে কিন্তু মাস বি 99 হতে হবে, কারণ আমি তোমাকে বলছিলাম যে প্রত্যেকটা পদের এই যে এই প্রথম পদ আর দ্বিতীয় পদের পাওয়ার যোগ করলে এটা সমান হতে হবে, এই যে এটা আর এটা যোগ করলে এটা সমান হতে হবে, এটা যোগ করলে এটা সমান হতে হবে, এটা যোগ করলে এটা সমান হতে হবে। তো তার মানে এই বিস্তৃতির, এই দ্বিপদী বিস্তৃতির এটা যততম পদ হোক, y এর পাওয়ার যেহেতু 78 আমি জেনে গেছি, এখন x এর পাওয়ার যতই হোক তার সাথে এই মানে x এর ধরলাম a আর 78 যোগ করলে কিন্তু মাস বি 99 হতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যে a এর মান কত, 99 - 78। অর্থাৎ এই যে a এর মান কত হবে, এর মান তুমি ডাইরেক্ট বলে দিবা যে এর মান হচ্ছে যে এই যে y এর পাওয়ার কত 78 না, এটা হচ্ছে 99, এই যে মোটটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 99 - 78 কত হয় বলো তোমাকে, 99 - 78 কত হয়, সেটা হচ্ছে 21। এটা হচ্ছে কত হবে, এটা আমরা যদি লিখতে চাই সেটা হচ্ছে যে এটা 21 হবে। কি বলতে বুঝছি, এটা 21 হবে। আমি আশা করি বুঝতে পারছি, ইজি ছিল।
এটা 21 হবে। আর এখন আরেকটা জিনিস লাগবে শখ, তাই না? আমি হচ্ছে যে ইয়েগুলো পেয়ে গেছি, এখন শখ লাগবে। তো শখ তো তুমি জানো যে 99 কম্বিনেশন মাস্ট বি, ওটা তো শিওর, কারণ এখানে 99। এখন এইখানে কিন্তু তোমাকে আমি বলছি এর আগে, কিন্তু এখানে তুমি এখন 27 বসাইতে পারো, 78 বসাইতে পারো, যে কোনো একটা বসাইলে হবে, আমি তোমাকে বলছিলাম। তো যেহেতু আমরা সাধারণত এক্সেল গুলো ফলো করি, তুমি 27 বসাইতে পারো, চাইলে 38 বসাইতে, 78 বসাইতে পারো, কারণ 99 কম্বিনেশন 27 যে কথা, 99 কম্বিনেশন 78 সেম কথা, কারণ 27 আর 78 যোগ করলে 99 হয়। আমি এগুলো বুঝতে পারছি, এখন জিনিসগুলো সেন্স মেক করতেছে, ঠিক আছে? আগে জাস্ট বলছিলাম যে সমান লিখতে পারবা, এখানে 27 লিখতে পারবা, 78 লিখতে পারবা। কেন লিখতে পারবা? কারণ এই দুটো আসলে সেম জিনিস। কি বলছি সেম জিনিস কেন, সেটা আমরা বুঝতে পারতেছি, কারণ এগুলোকে ফ্যাক্টরিয়াল বাংলায় সেম জিনিস আনসার দিতেছে, ঠিক আছে? তার মানে তুমি এখন এই যে এটার 78তম পদ বের করে ফেলতে পারলা না? খুব ইজি। এখন আমরা আরেকটা এক্সাম্পল করি। ধরো তোমাকে লেটস সে বললো যে x প্লাস লেটস সে y ডিভাইডেড বাই 2 এর, আচ্ছা y স্কয়ার ডিভাইড বাই 2 এর হোল স্কয়ার, লেটস সে কত দিবা, লিখবা 78। ফর এক্সাম্পল 78 আমরা বর্গ নিচ্ছি। এই বিস্তৃতি, এই জিনিসটাকে বিস্তৃতি করলে যে বিস্তৃতি হবে তার লেটস সে তার 49 48 ধরো 48তম পদ, এই যে কোনো বাইর করতে পারবা তুমি। এখন তুমি জানো যে 48তম পদ, যততম পদ দ্বিতীয় পদে, যেখানে দ্বিতীয় পদ এটা না, এটার পাওয়ার কত হবে? 48 থেকে 1 কম, যততম তার থেকে 1 কম দ্বিতীয় পদের পাওয়ার। তো আমি বলতে পারি যে এই যে y স্কয়ার ডিভাইড বাই 2 এটার পাওয়ার কত হবে? এই যে 48তম না, তো 48তম পদের কথা বলছে না, 48 থেকে 1 কম, অর্থাৎ কত হবে? সেটা হচ্ছে কি যে তোমার 47 হবে। তারপরে x এর পাওয়ার কত হবে? সেটা তো খুবই সিম্পল, এই যে 78 থেকে 47 বিয়োগ দিব, কারণ 47 এটা যত হবে তার সাথে যোগ করলে মাসবি 78 হতে হবে। তো এটা বাইর করার জন্য 48 থেকে 78 থেকে 47 বিয়োগ করে দিলে হবে। আমি 78 থেকে যদি 47 বিয়োগ দিই কত হয় দেখো তো, 78 থেকে 47, 78 থেকে 47 বিয়োগ করলে কত হয়? 31। এই যে এটা 31, আর এখানে তো 78 কম্বিনেশন হবে, এখন আমি 37 বসাতে পারি, 47 বসাতে পারি। দ্যাটস, এটা আমার মার্জি, ঠিক আছে? আমি 37 বসাচ্ছি, কারণ আমরা এক্সেরটাকে ফলো করতেছি এতক্ষণ ধরে, ঠিক আছে? আমি আশা করি বুঝতে পারছি, এটা একদম সিম্পল ছিল, এটা একদম সিম্পল ছিল। খালি একটা তথ্য মাথায় রাখবে যে nতম পদে দ্বিতীয় পদের পাওয়ার n থেকে 1 কম। তো আমি এই যে দ্বিতীয় পদের পাওয়ার ফাইলে x এর পাওয়ার মানে প্রথম পদের x, এখানে x আছে প্রথম পদ হিসেবে, অন্য জায়গায় অন্য কিছু থাকতে পারে, যেটাই থাকুক সেই প্রথম পদের পাওয়ার হবে ওই যে মোট পদ থেকে y পাওয়ারটা বিয়োগ দিব। আর এখানে তো আমি x এরটা বসাতে পারি, y এরটা বসাতে পারি, আমরা হচ্ছে x এরটা বসাই। আমি আশা করি বুঝতে পারছি, একদম সিম্পল ছিল, একদম সিম্পল ছিল। তাহলে nতম পদ বাইর করতে পারবা, যে কোনো বিস্তৃতির আমি nতম পদ এখন খুবই সিম্পল বাইর করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই যে তোমার মধ্য পদের কনসেপ্টটা দেখি, ঠিক আছে? আচ্ছা, এইদিকে চাইতে পারি আমি চাইলে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোন একটা বিস্তৃতির, এটা মুসিবত, ঠিক আছে? কোন একটা বিস্তৃতির আমরা হচ্ছে যে nতম পদ কিভাবে বাইর করতে হয় সেই জিনিসটা দেখবো, ঠিক আছে? ধরো আমার কাছে আবারও সে আগের মতো, লেটস সে x প্লাস y টু দি পাওয়ার লেটস সে কত বলবো, লেটস সে 7 আছে, ফর এক্সাম্পল 7 আছে। আচ্ছা, আমরা প্রথমে জোটটা নিই, লেটস সে 8 আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে পাওয়ার 8 যেহেতু, তার মানে এই বিস্তৃতির পদ কত হবে, পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা কিন্তু 9টা হবে, কারণ আমরা জানি যে এখানে যত তার থেকে এক বেশি সংখ্যক পদ থাকে এখানে, তার মানে এখানে 9টা পদ থাকবে। ওই 9টা পদের ভিতরে আমাকে মধ্যম পদটা বাইর করতে হবে। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয়, ঠিক আছে? মধ্যপদ নির্ণয়। এখন খেয়াল করো, এখানে 9টা পদ হবে, আমি যদি 9টা পদ কাপদ ধরে জাস্ট লিখি, দেখো একটা পদ এরকম যোগ দিয়ে আরেকটা পদ, আরেকটা পদ, এরপর আরেকটা পদ, এরপর আরেকটা পদ, এরপর আরেকটা পদ, এরপর আরেকটা পদ, 3টা পদ, 6টা পদ, আরেকটা পদ, 7টা পদ, 8টা পদ, 9টা পদ, তাই না? 9টা পদ লিখছি। এখন এই 9 পদের মাঝে মধ্যম পদ কোনটা দেখো তো, এটা কিন্তু একটা বিজোড় সংখ্যক পদ, খেয়াল করিও। এখানে জোট ছিল, এখানে জোট ছিল, খেয়াল করো, ফার কিন্তু জোট, এই যে এটা n, এটা জোট ছিল, এটা ধরো আপাতত আমি n দিয়ে প্রকাশ করতেছি, এটা কিন্তু জোট ছিল তখন, এটা জোট ছিল, এই যে পাওয়ারটা জোট ছিল, এই জোটটা থাকার কারণে এখানে আমার বিজোড় সংখ্যক পদ আসছে, 9টা পদ আসছে। সেই 9টা পদের ভিতরে এখন আমি মধ্যম পদ কোনটা হবে? মধ্যম পদ মানে কি, বামে যতটুকু ডানে ততটুকু থাকবে, মাঝে একটা পদ থাকবে। এখন খেয়াল করো, এই যে 5 নাম্বার পদটা আছে না, এই 5 নাম্বার পদটা কিন্তু হচ্ছে মধ্যপদ হবে, কারণ এই যে এইদিকে তোমার 5 6টা আছে, এই যে এদিকে 6টা আছে, তার মানে এই যে মাঝের পদটা হচ্ছে কত হবে, যে মধ্যপদ হবে। এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে মধ্যপদ হবে এই বিস্তৃতির ক্ষেত্রে। অর্থাৎ পদ সংখ্যা যখন বিজোড় হয় তখন আমি একটা মাঝে মধ্যপদ পেয়ে যাচ্ছি। আমি তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো x প্লাস y লেটস সে 4 হলে এখানে, তখন আমি কয়টা পদ পাবো? তখন এখানে আমি সব 5টা পদ পাবো, তাই না? একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, 5টা পদ। এই 5টা পদের মধ্যম পদ কোনটা? মধ্যম পদ তো এটা বোঝা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে মধ্যম পদ, এটা হচ্ছে মধ্যম পদ। অর্থাৎ এখন আমরা তাহলে এটাকে একটু সূত্রায়িত করতে পারি কেমনে, দেখো, আমার যখন এখানে এই যে nটা বিজোড় থাকে, মানে এই যে দ্বিপদীর যখন পাওয়ারটা হচ্ছে জোট থাকে, দ্বিপদীর পাওয়ার যখন জোট, তুমি বলতে পারো যে x প্লাস y টু দি পাওয়ার n, যখন এখানে বলো যে যখন n জোট থাকে, এখানে nটা জোট থাকে, তখন আমি বলতে পারি যে, খেয়াল করো, আমি এটাকে কিভাবে বলতে, এখানে 8 ছিল, 9টা পদ না, এটাকে আমি লিখতে পারি যে এটা 5 নাম্বার পদ না, 5 নাম্বার পদটাকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে যে a ডিভাইডেড বাই 2 প্লাস 1, মানে n ডিভাইডেড বাই 2 প্লাস 1। আবার এটাকে আমি লিখতে পারি যে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, কারণ এখানে 4 ছিল,
4 ডিভাইড বাই 2 মানে 2 2 প্লাস 1 কত 2 প্লাস 1 কত এই যে 3 নাম্বার পদ আর এখানে খেয়াল করো ফাও ছিল 8 যোগ 8 ডিভাইড বাই 2 কত 4 4 যোগ 1 কত 5 অর্থাৎ আমি হচ্ছে যে এখানে যত থাকবে n যদি জোড় হয় জোড় থাকলে সেটাকে আমি হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করে যোগ 1 করব এততম পদটা হচ্ছে কি যে আমার মধ্যম পদ হবে এততম পদ হচ্ছে মধ্যম পদ কি বলছি বুঝছি আমি বুঝার কথা এটা খুবই সিম্পল ছিল আমি তোমাকে জাস্ট দেখাই দিলাম যে কেমনে বাইর করব সেটা হচ্ছে কত n/2 + 1 তম পদটা হচ্ছে মধ্যম পদ এখানে n থাকলে এখন তোমাকে আমরা একটা एग्जांपल করি চলো ধরো আমি একটু দিকে যাই ধরো লেটস সে एग्जांपलটা কেমন করব লেটস সে x প্লাস আচ্ছা এবার এদিকে থেকে ধরো x² + y / 2 টু দি পাওয়ার 10 ফর एग्जांपल বললো আর কি এটা অন্য কিছু বলতে পারতো বললো যে এই পদে এই যে দ্বিপদী বিস্তৃতির মধ্যম পদ বাইর করো তোমাকে বললো যে তুমি আমাকে মধ্যম পদ বাইর করো তুমি মধ্যম পদ কেন বাইর করো বলো তো তুমি এই যে খেয়াল করো তুমি জানো কি এই যে যখন n এর মান কত এখানে n এর মান দেখে খেয়াল করো n এর মান হচ্ছে জোড় থাকলে তার মানে হচ্ছে যে মধ্যম পদ কত হবে n/2 + 1 তম পদ অর্থাৎ কত হবে এখানে মধ্যম পদ n এর মান কত n এর মান হচ্ছে 10/2 + 1 এটা হচ্ছে 6তম পদটা হচ্ছে মধ্যম পদ হবে এখন 6তম পদটা তুমি নির্ণয় করে দাও নির্ণয় করবে কেমনে এখন এটা তো 6তম পদ কেমনে নির্ণয় করতে এটা তো মাত্র দেখছি তম পদটা না তো 6তম পদ কেমনে নির্ণয় করবা এটা আমি মাত্র দেখাচ্ছি আরো দেখাচ্ছি দেখো আমি করব কি সেটা হচ্ছে কি যাই 6তম পদ তাই না তো 6তম পদের খেয়াল করে এই যে দ্বিতীয় পদ এটা মানে দ্বিপদী বিস্তৃতি দ্বিতীয় পদটা এটা আর কি আর আমরা বাইর করতেছি এখন এই বিস্তৃতির 6তম পদের ক্ষেত্রে আমরা জানি যে দ্বিপদীর ক্ষেত্রে দ্বিতীয় পদের পাওয়ার 1 কম হয় অর্থাৎ y/2 এর পাওয়ার কত হবে 6তম পদ তার মানে 5 হবে আর তাহলে x² এর পাওয়ার কত হবে এটা হচ্ছে প্রথম পদের পাওয়ার হচ্ছে যে এই যে 10 থেকে 5 বিয়োগ করব কত হবে 5 হবে কারণ আমরা জানি যে 5 যোগ করলে মাস বি 10 হতে হবে আর এখানে সহগটা কত হবে সেটা হচ্ছে আমি এই যে এখানে 10 আছে এই যে 10 কম্বিনেশন আমি চাইলে 5 দুইটাতে 5 আছে 5 দিতে এই যেটা হচ্ছে আমার 6তম পদ আর 6তম পদটা কি মধ্যম পদ এই যে এখানে মধ্যম পদ ঠিক আছে আমি আশা করি বুঝতে তাহলে এই যে এই বিস্তৃতির এই যে এইটার বিস্তৃতির মধ্যপদ কত হবে 6তম পদ আর সেই 6তম পদটা হচ্ছে এটা কারণ 6তম পদে আমরা বাইর করতে পারি একটু মাত্র আগে দেখছি ঠিক আছে তম পদের ক্ষেত্রে দ্বিতীয় পদের পাওয়ার 1 কম হয় তো এখানে 6তম পদ তার মানে 5 বসাইছি আর বাকিটা 5ই হবে কারণ এখানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয় আর 10 কম্বিনেশন 5 লিখতে পারি আমি ঠিক আছে আশা করি বুঝে গেছো কঠিন লাগে না এখন তুমি যে কোনো এরকম এখানে মধ্যপদ বাইর করতে পারলে এখানে জোড় না বিজোড় সেটা খেয়াল করবা জোড় হলে এই প্রসেসে বাইর করে ফেলবা জোড় হলে কত n/2 + 1 তম পদ যে মধ্যম পদ এটা মাথায় রাখবা এবার আমরা একটা কাজ করি আমরা হচ্ছে যাই তোমার n এর সংখ্যা যখন বিজোড় হবে তখন কিভাবে করা যাবে আমরা সেটা একটু দেখি দেখো তুমি লেটসে তোমাকে বলা হলো যে লেটসে এবার লেটসে x + 1 টু দি পাওয়ার এবার পাওয়ার একটা বিজোড় সংখ্যা হলে কি হয় আমরা দেখি সরি পাওয়ার হ্যাঁ বিজোড় সংখ্যা হলে 7 লেটসে 7 তো এখানে বিজোড় সংখ্যা হওয়ার কারণে দেখবো যে এখানে জোড় সংখ্যা পদ চলে আসবে ধরো এখানে পদ আসবে এখানে 7 আর পাওয়ার আছে না পদ হবে এখানে 8টা আমরা জানি যে এক সংখ্যা বেশি হয় তো 1 2 3 4 5 6 7 8টা লিখছি না 4টা তার মানে এখন এই 8টা মানে জোড় সংখ্যক পদ হইলে একটা ফেরা দেখবা তুমি এখানে মধ্যম পদ তুমি যদি চিন্তা করো যে এটাকে মধ্যম পদ তাহলে দেখবা যে এদিকে 3টা আছে এদিকে 4টা আছে একটা কাবজাব মধ্যম পদ বলতে পারতেছ না আবার তুমি যদি এটাকে বাদ দিয়ে এটাকে আবার চিন্তা করো তাহলে এদিকে 3টা এদিকে 4টা তখন তুমি আবার ঝামেলা করে দেবা তো এই জন্য মাথায় রাখবা যে যখন জোড় সংখ্যক পদ হয় অর্থাৎ n এর মান বিজোড় হয় যখন n এর মান বিজোড় আর এখানে পদ সংখ্যা হচ্ছে জোড় হয়ে যায় এখানে একটা জিনিস মাথায় রাখবা ঠিক আছে যে এই যে এখানে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এখানে জোড় সংখ্যক পদ হয়ে যায় আর পাওয়ার জোড় হলে বিজোড় সংখ্যক পদ হয়ে যায় পাওয়ার এখানে যদি বিজোড় হয় তাহলে সমস্যা কারণ এখানে জোড় সংখ্যক পদ চলে আসে আর জোড় সংখ্যক পদের মধ্যপদ এত সহজে বের করা যায় না কিন্তু যখন জোড় ছিল দেখো এই যে পাওয়ার এখানে জোড় ছিল তখন এখানে হচ্ছে কি যে বিজোড় সংখ্যক পদ চলে আসছিল তো ওই বিজোড় সংখ্যার মধ্যপদ বের করা সহজ সেটা হচ্ছে n/2 + 1 তম পদ কিন্তু যখন এখানে এটার পাওয়ার বিজোড় হয়ে যায় তখন এখানে জোড় সংখ্যক পদ পাই আর জোড় সংখ্যক পদের মধ্যপদ বের করা একটু ট্রিকি মানে এখানে দেখবে তোমাকে দুইটা পদকে মধ্যম পদ বলতে হবে তোমাকে বলতে হবে যে এই দুইটা হচ্ছে মধ্যম পদ কারণ তাহলে হচ্ছে শুধুমাত্র এইদিকে 3টা এদিকে 3টা দুই পাশে সমান সমান থাকতেছে না হলে আমি সমান করতে পারতেছি না এটাকে নিলে সমস্যা এখন তার মানে আমি বলতে পারি মাথায় রাখবা যে যখন এখানে n পাওয়ার বিজোড় হয় তখন এখানে জোড় সংখ্যক পদ থাকে আর জোড় সংখ্যক পদের ক্ষেত্রে দুইটা মধ্যপদ থাকে ঠিক আছে এখন কথা সেখানে দুইটা মধ্যপদ আমি বাইর করবো কেমনে দেখো এখানে কত নাম্বার পদ দেখো তো এটা হচ্ছে 4 নাম্বার পদ আর এটা কত এটা হচ্ছে 5 নাম্বার পদ যেটাকে তুমি হচ্ছে যে এই যে 7 এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাও তাহলে কেমনে প্রকাশ করবা সেটা বলতে পারো যে 7 এই যে এখানে 4 না তো 7 + 1/2 বলতে পারি কারণ 7 একে যোগ করলে 8 হবে 8/2 অর্থাৎ 7তম পদ এই এততম পদ
এততম, আচ্ছা আরেকটা বলে দিই, 7 প্লাস 1 ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে কত 5 না, তো আমি এটার সাথে আরেক যোগ করলে তো হয়, মানে এটা থেকে তো 4 পাইছি, তো 4 এর সাথে আর যোগ করলে তো 5তম পদ হয়ে যাবে। আমি বলবো যে 7 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ হচ্ছে মধ্যম পদ, হচ্ছে মধ্যম পদ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এখানে যখন ফার্স্ট বিজোড় হবে তখন জোট সংখ্যা পাবো, জোট ক্ষেত্রে মাথায় রাখবা যে কি, তাহলে আমরা যদি এখন একটু জেনারেলাইজ টার্মে করতে চাই আর কি, দাঁড়াও x প্লাস ওয়াই টু দি পাওয়ার লেটস সে n হলে তুমি কি করবা, n হলো মধ্যম পদের সূত্র কি হবে, মানে কততম পদ মধ্যম পদ মানে সেটা হচ্ছে এরকম যে n, এই যে এটা n যদি বিজোড় হয়, আমি এইটা লিখে দিচ্ছি মধ্যপদ, এটা এইদিকে লিখে দিয়েছি আমরা, n বিজোড় হলে কি হবে যে n বিজোড় হলে কি হবে যে কততম পদ হবে মধ্যপদ, সেটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমা n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, কি বলতে বলছি, n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 আর n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ হচ্ছে মধ্যপদ, পদগুলো হচ্ছে মধ্যপদ বলতে পারো, পদগুলো, কারণ এখানে দুইটা পদ হচ্ছে মধ্যপদ, ঠিক আছে, আচ্ছা মধ্যপদ, আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এখন তুমি তো এবার ম্যাথ তো করতে পারবা, তুমি এখানে খেয়াল করো না, আমি যদি তোমাকে, কারণ তুমি তম পদ বাইর করতে তো পারো, হয়তো তম পদগুলো বাইর করে দিবা আর কি, জাস্ট কনসেপ্টটা দেখাই দিচ্ছি আর কি তোমাকে। তুমি এখন তোমাকে লেটসে কি বলবো, তোমাকে লেটসে মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2 বলছে, y স্কয়ার ডিভাইড বাই 2 লেটস সে এটা তোমাকে 17 বলছে, ফর এক্সাম্পল 17 বলছে, তুমি ওকে বলছো যে এইগুলার এটার মধ্যপদ বাইর করে দাও, মানে এই বিস্তৃতির মধ্যপদ বাইর করে দাও, তো তুমি প্রথমে দেখে বুঝে যাইতে হবে যে এখানে বিজোড় সংখ্যা আছে, তার মানে এটার পদ সংখ্যা হচ্ছে জোট সংখ্যা হবে, জোট সংখ্যক পদ থাকবে, আর জোট সংখ্যক পদের ক্ষেত্রে হচ্ছে যে দুইটা পদ মধ্যপদ হয়, সেগুলা কত সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে n প্লাস 1 ডিভাইড বাই 2 আর একটা হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ, এই দুইটা পদ হচ্ছে মধ্যপদ হবে যখন এখানে বিজোড় হবে, এটা বুঝে গেছো তুমি। তো এখন তুমি এই যে n মান বসাই দাও, 17 ডিভাইড বাই 17 1 যোগ করলে 18 ডিভাইড বাই 2 অর্থাৎ কত হবে যে 9 2 18, 9তম 9 ও 10তম হবে, বোঝা গেছে, 9 আর 10তম পদ হচ্ছে মধ্যপদ হবে, মধ্যপদ হবে আর কি, মধ্যপদ বলতে পারো, তম মধ্যপদ হবে, আচ্ছা তম পদ হবে মধ্যপদ, এটা বলতে পারো মধ্যপদ। এখন তুমি 9 আর 10 বাইর করে দিতে পারবা না এই বিস্তৃতির, খুবই ইজি বাইর করতে পারবা, অবশ্যই পারবা, কেন পারবা না। তুই কি করবা, এই যে এটাকে প্রথমে একটু সুন্দর করে লিখো না হয়, x প্লাস মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2 এর উপর হচ্ছে সেই 70। এখন এই বিস্তৃতির ভাই 9তম পদ বাইর করতে পারবে না, 9তম পদের ক্ষেত্রে কি হবে, এই যে এটা দ্বিতীয় পদ, এটা এই যে দ্বিতীয় পদ, কিন্তু এখানে এটা খেয়াল করো মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2 এটা হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার, 9তম পদের ক্ষেত্রে দ্বিতীয় পদের কত হবে, আমি 9তম পদ বাইর করতেছি, প্রথমে ধরো 9তম পদ কত হবে, সেটা হচ্ছে কি যে, আচ্ছা এটা জায়গা হবে না, এদিকে 9তম পদ বাইর করতেছি, ধরো ফর এক্সাম্পল 9তম পদের ক্ষেত্রে এই যে দ্বিতীয় পদের পাওয়ার কত হবে, 9 থেকে 1 কম অর্থাৎ 8, আর তাহলে x এর পাওয়ার কত হবে 17 মাইনাস 8 কত হয়, 17 মাইনাস 8 কত 9 মনে হয়, তাই না, হ্যাঁ 9 আর যোগ করলে তো 17, তাই না, আচ্ছা কনফিউশন লাগে মাঝে মাঝে আসলে, জানি না কেন, আচ্ছা 9 আর যোগ করলে আচ্ছা 8 ছিল, এখানে আমি 7 দিছি, 15, হ্যাঁ তার মানে 17, এই যে 17 পাইছি, ঠিক আছে, 9 আর যোগ করলে 17 হয়, তার মানে এই যে খেয়াল করো 9তম পদ বাইর করতে বলছে না, তার মানে দ্বিতীয় পদের পাওয়ার 9 থেকে 1 কম অর্থাৎ 8, আর এই যে x এর পাওয়ার মাস্ট বি 9 হবে, কারণ 17 মাইনাস 8 9, আর এখানে তো আমি 17 কম্বিনেশন যেটা ইচ্ছা সেটা বসাতে পারি, 9 বসাতে পারি, 8 বসাতে পারি, দুইটাই সঠিক, এটা মাথায় রাখবা। কোশ্চেনে খেয়াল করবা 9 বসাতে পারে, 8 বসাতে পারে, তুমি 9 বসে 9টা খুঁজে না পাইলে 8টা চেক করবা, 8টা বসাতে পারে, দুইটা বসাতে পারে, কারণ দুইটাই সঠিক, ঠিক আছে। আর 10তম পদটা তুমি বের করে দাও, 10তম পদটা তুমি বের করে নাও, নিজে বের করে নাও। আর এই 9তম পদ আর 10তম পদ হচ্ছে কি যে এই বিস্তৃতির মধ্যপদ। কেন দুইটা মধ্যপদ কেন, কারণ এখানে জোট সংখ্যক পদ থাকবে, আর জোট সংখ্যক পদ থাকলে এখানে দুইটা পদ মধ্যপদ থাকে। জোট সংখ্যক পদ কেন আসছে, কারণ n এর মান হচ্ছে বিজোট, মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবা যে n এর মান যদি আমার বিজোট হয় তাহলে হচ্ছে যে n প্লাস 1 ডিভাইড বাই 2 আর n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ হচ্ছে মধ্যপদ হবে, আর n এর মান যখন জোড় হবে তখন n প্লাস 1 ডিভাইড বাই 2তম পদ হচ্ছে যে আমার মধ্যপদ হবে। সেটা কোথায় যে লিখছি, এই যে n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1তম পদ হচ্ছে মধ্যপদ হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এই যে এখানে লিখছিলাম, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এটা ইজি ছিল, ঠিক আছে। এখন আমাদের আর এরকম কিছু নাই, এখন সবকিছু তোমার কাছে আশা করি খুবই ইজি লাগবে। এখন হচ্ছে আমরা অনুশীলনীগুলো সলভ করে ফেলি, ঠিক আছে। তাহলে আশা করি ফ্যাক্টরিয়াল জিনিসগুলো, nতম পদ, মধ্যপদের জিনিসগুলো সবগুলো বুঝে গেছে। এখন হচ্ছে আমরা অনুশীলনীটা সলভ করার চেষ্টা শুরু করবো, ঠিক আছে। তবে এখন প্রশ্নগুলো নিয়ে আসতেছি আস্তে আস্তে, কেমন।